পবিত্র কোরআন শরীফের ১৬ নম্বর সূরা আল নাহল, যার অর্থ মৌমাছি। ১২৮টি আয়াত আছে এই সূরাটিতে। সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মৌমাছির কাজ ও আমাদের জন্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা দিয়েছেন। বলেছেন এ থেকে মানবজাতিকে শিক্ষা নিতে। কোরআন শরীফে নাহল নামে সূরা নাজিল করেছেন আল্লাহ। মৌমাছিদের জীবন বর্ণনা করে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা নিতে বলেছেন। একটি মৌচাকে স্বাভাবিকভাবে ঋতুভেদে ২০ থেকে ৮০ হাজার পর্যন্ত মৌমাছি থাকে। এই সংখ্যায় সময় ও অঞ্চলভেদে তারতম্য হয়। নারী বা কর্মী মৌমাছি এমনভাবে তৈরি যে তারা সেক্স করতে পারে না, চিন্তাও করে না। তারা শুধু মধু সংগ্রহ, মৌচাক ও রানীর সেবা করে ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে আয়ুষ্কাল শেষ করে। একটি চাকে রানী মৌমাছি থাকে একটি। সে একজন পূর্ণাঙ্গ নারী মৌমাছি, মৌচাকের শাসক। সে মৌচাকের মাছিদের জন্মদাতা। সকল মৌমাছিদের জন্মদাতা ও মৌচাকের রাজত্ব করে রানী মৌমাছি। রানী মৌমাছি ৫ থেকে ৭ বছর পর্যন্ত বাঁচে। প্রজনন হরমোন বেশি নিষিক্তের কারণে রানী মৌমাছি দীর্ঘদিন বাঁচে। আয়ুষ্কালে রানী মৌমাছি ৫ লাখ থেকে ১০ লাখ মৌমাছির জন্ম দেয়। রানী মৌমাছি একবার সঙ্গম করলে তার পুরো জীবনের জন্য শুক্রাণু জমিয়ে রাখতে পারে। তথাপি জীবদ্দশায় রানী মৌমাছি ২ থেকে ৬০টি পুরুষ মৌমাছি বা ড্রোনের সাথে সঙ্গম করে। একটি স্বাভাবিক মৌচাকে পুরুষ মৌমাছি থাকে ২ থেকে ৩০০। আয়ুষ্কাল ২ থেকে ৩ মাস। পুরুষ মৌমাছি খায় আর ঘুমায়। সঙ্গমের সময় পুরুষ মৌমাছির পুরুষাঙ্গ নারী মৌমাছির ওভারির ভিতরে আটকে যায়। সেক্স করা শেষ হলে পুরুষ মৌমাছির লিঙ্গোচ্ছেদ ঘটে, সে মারা যায়। আর শীতকালে পুরুষ মৌমাছিকে চাক থেকে বহিষ্কার করা হয়। সে কারণে শীতকালে বাচ্চা উৎপাদন বন্ধ থাকে। রানী মৌমাছি বহিরাগত পুরুষ মৌমাছির সঙ্গে সঙ্গম করে। মনে রাখতে হবে মৌমাছিদের জন্মদাতা রানী। মৌচাকের বহিষ্কৃত পুরুষ মৌমাছিদের সঙ্গে মৌচাকের বাহিরে নির্জনে সঙ্গম করে অন্য চাকের রানী মৌমাছি। জীবনে ৯২ ভাগ পুরুষ মৌমাছি সঙ্গম ছাড়াই আয়ুষ্কাল শেষ করে। আহারে পুরুষ মৌমাছির কপাল।